হ্যালো বন্ধুরা, আমি দেখো চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বেরিয়ে যাচ্ছি। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, কি বলবো। আগে বৃষ্টি হয়ে গেছে অনেকক্ষণ, তো বেশ একটা বৃষ্টি ভেজা মানে বিকেল বলতে পারো। অনেকক্ষণ আগে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টির চক্করে আর অনেকটা লেট হয়ে গেছিলো। ছেলেকে রেখে যাওয়া, বুঝতেই পারছো, ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু থাকে মাথার উপরে, মাদের টেনশন। তো যাই হোক, তাও বললাম যে যেতে যখন হবে তখন অন্য দিন টাইম পাবো না, তো আজকেই চলে যাই। তো যে কারণে বেরিয়ে পড়েছিলাম। তো বৃষ্টিটার অবস্থা দেখো। বৃষ্টি ওইখানে আমাদের ওই দিক থেকে অনেকটাই বৃষ্টি হয়েছে, আর এখানে দেখো একটু রাস্তার সামনে ওই মাঝখানটাতে কেন কোনো বৃষ্টিই নেই। কী বৃষ্টি সিস্টেম! তো যাই হোক, মোটামুটি আধ ঘন্টা কোনো 1 ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু। আর এই যে আসানসোল রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওই রাস্তা চলে যাচ্ছে স্টেশন, আর এই দিকটা চলে যাচ্ছে মার্কেটের। তো আমাদের মার্কেটে কাজ ছিল, ছেলের কিছু জিনিস দরকার ছিল, তো ছেলের জিনিস নিতেই যাচ্ছিলাম। আর ছেলের কিছু জিনিস, একটা মানে পাঞ্জাবি ওর বাবা আগের দিন নিয়ে এসেছিলো, কিন্তু এতটাই পাঞ্জাবিটা মানে গরম, দেখতে খুব সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো দেখতে দেখতে আসানসোল মার্কেটে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে চলে এসেছিলাম আমরা বাজারের এদিকে। তো তো দেখো এই যে বাজারটাও পুরো ভেজা, পুরো কাদা হয়েছিল। যাওয়ার প্ল্যান ছিল না, থাকা পরের দিন অন্য দিন যাব, কিন্তু সময় পাবো না, যেহেতু পরপর অনেক কিছু লেগে আছে এখন। তো যে কারণে দেখলাম যে আজকে না গেলে হবে না, তার জন্যই যাওয়া, নাহলে এই কাদা ফাদাতে যেতে ভালো লাগে না একদমই। তো যেটা বলছিলাম যে পাঞ্জাবিটা কুট্টুসবাবু পাঞ্জাবিটার বাবা খুব সুন্দর এনেছিল, কিন্তু এখন গরমে ওকে পরানো একদমই যাবে না। আর আমার ছেলে কেন, প্রত্যেকটা বাচ্চা দেখবে কমফোর্টেবল জামা পরতে ভীষণ ভালোবাসে, কমফোর্টেবল না হলে জামা কিন্তু একদমই ভালোবাসে না। তো এই জন্য আমরা বললাম যে এখন চেঞ্জ করে দিই, পরে আবার বড়সড় দেখে কেনা যাবে। তো এই জন্য এটা চেঞ্জ করতেও এসেছিলাম, আর অন্যান্য আরও অনেক জিনিস নেওয়ার ছিল। আর এই দোকানটা বিভৎস গরম থাকে জানি না কেন, আর বৃষ্টি যতই হচ্ছে না কেন একটা ভ্যাপসানি গরম, যতই বৃষ্টি হোক ভ্যাপসানি গরম থেকে যাচ্ছে। তো ছেলের জন্য ফিলিপসের বোতল নেওয়ার ছিল, 2-3টে আছে, কিন্তু আরও কিছু লাগবে, কারণ জলের জন্য আলাদা করে রাখবো। আমি মানে প্রচণ্ড হাইজিন মেনটেন করি ছেলের জন্য। তো আমার মনে হয় প্রত্যেকটা মায়ের এটাই উচিত, হাইজিন মেনটেন করা আগে ছেলের করে। তো আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম ছোটো বোতলটা ঠিকঠাক হবে না বড় বোতলটা। আমার ছেলে বড় বোতলে খেতে মানে কমফর্টেবল নয়, আর বড় বোতলটা অতটাও এখন খেতে পারবে না, খায় না। ওই অল্প অল্পর জন্য বড় বোতল নিয়ে লাভ নেই। তো আমি দেখলাম যে এখন ছোটো বোতলটাই নিয়ে, একটা জলের আর 2টো দুধের ব্যবহার হবে, আর 2টো তো আছে, মানে টোটাল 5-6টা বোতল হলেই ওর হয়ে যাবে। যেহেতু ও ব্রেস্ট ফিড করে না, ও যেহেতু পুরোটাই ফিডিংয়ের ওপর মানে ফর্মুলার ওপর থাকে, তো যে কারণে ওর বোতলটা খুব বেশি দরকার। তো অন্যান্য বোতলগুলো অনেক ইউজ করছি টুকটাক, তো ওগুলো যেন একদমই ভালো না, কারণ ওগুলো যতই তুমি মানে করো, ওর যে ক্লিনজার ইউজ করি ওর তবুও একটা গন্ধ থেকে যায়। যে কারণে আমি বললাম ফিলিপসেরটা ইউজ করে 2টো দেখেছি খুব ভালো, এই জন্য আরও ফিলিপসের নিতে গেলাম। অবশ্যই দাম হিসাবে তো ভালো হবেই, তাই না, কোম্পানির ব্যাপার। তো এই যে কমফর্টেবল একটা বেল্টও কেনার ছিল, তোর বাবাকে পরিয়ে দেখাচ্ছিল। তো এইটা অবশেষে আমরা নিয়ে নিই, কারণ হচ্ছে এটা ছোট হবে কোমরে, যেহেতু ছেলেকে বেশি ক্যারি তো আমিই করি, ওর বাবাকে দেখাচ্ছিল যদিও স্যাম্পেল হিসাবে, কিন্তু ক্যারি আমি করি, তাই ওই দিকে দেখো যেটা পিচ কালার রাখা আছে ওইটাই নিয়েছি, ওইটাই ভালো হবে, কারণ এটা ছোট হচ্ছিল আমার কোমরে, বা এইতে একটু টাইট হবে, তো ছেলের জন্য কমফর্টেবল হবে না, তো যে কারণে ওটা অন্য নিয়ে নিয়েছি। আর আমার কিছু হোলসেলের জায়গায় আমার কিছু কাজ ছিল, তো সেইগুলো আমি করে নিয়ে ওটার আমি বেশি ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো করে নিয়ে এবার আমরা চলে এসেছি, এই যে বাড়ি ফিরছি। চলো আজকের মতন এতটাই ভিডিও থাকলো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ